বিদ্যুৎ ওয়ার্ল্ড। এটা কিন্তু আমাদের দার্জিলিং ঘুরতে যাওয়ার ভিডিও। তো আমরা এখন কিন্তু হারোয়া স্টেশনে রয়েছি। আমাদের ফ্যামিলির সবাই চলে এসেছে, কিন্তু আরও অনেকে আসবে, তার জন্য আমরা ওয়েট করছি। আমরা এখন তাদের সাথে আছি। এটা হচ্ছে হারোয়া রোড। এখান থেকে আমরা ট্রেনে শিয়ালদা যাবো, তো তার জন্য আমরা এখানে ট্রেনে ওয়েট করছি। এখানে অনেকেই আসবে। তো আমরা এখানে আমার বাড়ির লোকজনরা চলে এসেছি, আর এখন বিদ্যুতে চলে এসেছি। কোথায় আছি আমরা? যাচ্ছি দার্জিলিং। এখন আমরা দাঁড়িয়ে আছি হারোয়া। কোথায় আছি সামনে? এখন আমরা দাঁড়িয়ে আছি হারোয়া স্টেশনে। এক্ষুনি ট্রেন আসবে, আমরা যাবো শিয়ালদা স্টেশন। কোথায় যাচ্ছ? দার্জিলিং এর নিকো পার্ক, সেটা কবে কবে তৈরি হয়েছে? কোথায় যাচ্ছ বলো? বাবা আছে এখন? আর মজা দিল বলে সবাই যাবে। তুলেছি তোমার ফটো, অনেকটা তুলেছি। আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশন, আর এখান থেকে আমাদের রাত 10টায় ট্রেন রয়েছে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার। তো সেই জন্য আমরা এখন এখানে ওয়েট করছি। আমাদের টিমের এখানে সবাই চলে এসেছে, আর তোমরা সবাই জানো এই ট্রিপটা কিন্তু ঠিক করেছে আমার জিজু। মানে এর আগে কিন্তু আমরা জিজুর সাথে পুরী গিয়েছিলাম, সেই ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে। আর এবার কিন্তু আমরা যাচ্ছি দার্জিলিং। আর এবার কিন্তু দার্জিলিংয়ে আমরা ভীষণ মজা করেছি, তার জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন কিন্তু আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। আমাদের ট্রেন আসার মতো হয়ে গেছে, আমরা এখন সবাই ওয়েট করছি। আমরা এখন ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি গাইস। বলেছে দার্জিলিং যাচ্ছি আমরা। আমাদের ট্রেন আসছে। আমাদের ট্রেন চলে এসেছে, সেই জন্য বিদ্যুৎ আমাদের লাগেজ তুলতে হেল্প করছে। এই হচ্ছে আমাদের দার্জিলিং মেল। তো আমরা কিন্তু অনেক 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 মজা করেছি, আর অনেক নতুন নতুন জায়গা ঘুরেছি। তো সেই ভিডিওটা পুরোটাই তো দেবো, আর তার জন্য ভিডিওটা তোমাদের দেখতে হবে। তখন আমরা ফুল রেডি, আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি। তো চলো, আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আর আমাদের যেহেতু এনজিপি পৌঁছতে 10:30 লেগে, এবার ভোরবেলা পৌঁছবো আমরা। ট্রেনে উঠে জানলার পাশে বসলে যে কি সুন্দর লাগে তা কী বলবো। আমার তো জানলা থেকে বাইরে দেখতে ভীষণ ভালো লাগে। আর দেখো কত সুন্দর লাগছে না রাত্রি। তো এখন অনেকটা রাত হয়ে যাচ্ছে, এখন আমরা দক্ষিণেশ্বর ক্রস করছি। এরপর আমরা ডিনার কমপ্লিট করে রাত্রিবেলা শুয়ে পড়ছি, আর দেখা হবে সকালবেলা। তো ভিডিওটা দেখতে থাকো। ঘুম থেকে উঠে দেখি বাইরের দৃশ্যটা কিন্তু একদমই আলাদা। চারিদিকে ভুট্টা ক্ষেত, এত সুন্দর লাগছিল যে কি বলবো। আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু এনজিপির অনেক কাছাকাছি চলে এসেছি। তো আমরা এখন চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশন। আমরা এখন সবাই লিভ করেছি, আমাদের লাগেজ নামানো হয়ে গিয়েছে। এরপর কিন্তু আমরা যাবো বাইরে। এখন সবার লাগেজ নামিয়ে নিয়েছে। আমরা এখন চলে এসেছি এনজিপিতে। এক এক করে আমরা সবাই এগিয়ে যাচ্ছি। এখন আমাদের যেভাবে বাইরে, স্টেশনের বাইরে, আর এখান থেকেই আমাদের গাড়ি ওয়েট করছে ছোটো ছোটো। এতে করে আমরা সবাই বেরিয়ে যাব আমাদের যেখানে যাওয়ার কথা। ফার্স্ট কিন্তু আমরা যাব সিটং। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
আর আরও অনেক 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 কিছু রয়েছে। দার্জিলিংয়ের ভিডিওটাও আসবে, এটা দুটো ভাগে, মানে একসাথে দিতে গেলে অনেক বড় হয়ে যেত। তো ফার্স্টে আমি সিটংয়ের ভিডিওটা দিচ্ছি। আর যেহেতু আমরা এনজেপি থেকে ফার্স্ট সিটংয়ে গিয়েছিলাম, তো সেই জন্য তোমাদের সিটংয়ের ভিডিওটা আগে দিচ্ছি, আর তারপর আমি দার্জিলিংয়ের ভিডিওটা দেবো। তো তার জন্য তোমরা ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে তো ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করবো। আমরা এখন চলে এসেছি কিন্তু এনজেপি স্টেশনের বাইরে, যেখান থেকে আমরা গাড়ি ধরবো। আমরা এখন সবাই এখানে ওয়েট করছি। তো আমরা লাগেজ নিয়ে আমাদের গাড়ির কাছে যাচ্ছি, আমাদের এখানে গাড়ি ওয়েট করছে। আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি, আর এখান থেকে কিন্তু আমাদের জার্নি স্টার্ট। কারণ আমরা ঘুরতে ঘুরতে বিভিন্ন সাইট সিন করতে করতে কিন্তু আমরা শিলংয়ে যেই হোটেলটাতে থাকবো সেই হোটেলে গিয়ে পৌঁছাবো। এখন কিন্তু আমরা বিভিন্ন সাইট সিন করতে করতে যাব, আর সেই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা আর কী সাইট সিন করেছি। তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা ভীষণই ভালো লাগবে। আর আমি অনেকটাই দেখানোর চেষ্টা করেছি আমাদের জার্নির বিভিন্ন যেগুলো আমার ভালো লেগেছে, যেসব জায়গাগুলোর ভিডিও আমি সেগুলো করে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এই দেখো, এই গাড়িতে আমরা কারা কারা আছি। আমাদের পরিবারের সবাই রয়েছে, মা, দিদি, টুকটুক, সোনু, আমি, বিদ্যুৎ, সবাই রয়েছে। টুকটুক যাচ্ছি, এটা হচ্ছে তার প্রথম ধাপ। কারণ রাস্তার দুদিকেই পুরো ঘন জঙ্গল, এত সুন্দর লাগছিল, আর এত সুন্দর সুন্দর গাছ হয়ে রয়েছে, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। সেই জন্যই আমার এই ভিডিওটা করা। তো দারুণ লাগছে দেখতে, যে কী বলবো, খুবই সুন্দর লাগছে। সেই জন্যই আমরা ভিডিওটা করি, তোমাদের সাথে শেয়ার করি। আর এখান থেকে কিন্তু আমাদের ফার্স্ট পাহাড়ের জার্নিটা শুরু। ফার্স্ট আমাদের পাহাড় দেখতে হয়েছে, ভীষণ মজা হচ্ছে। আর এখান থেকেই আমরা কিন্তু ফার্স্ট যাবো একটা মন্দিরে। তো সেই জন্যই তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। দেখো, পাহাড়ি আস্তে আস্তে আমরা পাহাড়ে উঠছি, এটা হচ্ছে সেই পাহাড়ি রাস্তা। তো এমনিতেই জঙ্গলটা দেখালাম আগে, আর তার উপর থেকে এরকম সুন্দর পাহাড়ি রাস্তা। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর তোমরাও ভিডিওটা দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো ফার্স্ট আমরা কিন্তু এই মন্দিরটাতে যাব। তো এই মন্দিরটা থেকে আমাদের ঘোরা স্টার্ট। তো এখানে এখন আমরা মন্দিরে যাবো। তো চলো মন্দিরে যাওয়া যাক। সামনে আরেকটা মন্দির রয়েছে, কিন্তু আমরা এই মন্দিরটাতে ফার্স্টে যাচ্ছি। দিদি, টুকটুক আর বিদ্যুৎ যাচ্ছে, আর সোনু যাচ্ছে, আর আমি যাচ্ছি। মা যেহেতু এতটা উপরে উঠতে পারবে না, তাই মা নিচে বসে আছে। এই মন্দিরে কিন্তু ফটো তোলা নিষেধ, তবুও আমি একটুখানি মা কালীর ফটো নিতে পেরেছি। আর এটা কিন্তু মন্দিরের ব্যাক সাইড, এখান থেকে পাহাড়ের খুব সুন্দর ভিউ আসে। তো এখানে আমরা ঘুরে এই মন্দির থেকে পাহাড়টা দেখতে খুব ভালো লাগছে। আর এই যে রাস্তাটা আমরা কিন্তু ওদিকেই যাই না,
তো আমাদের এখন ঘোরা হয়ে গেছে, আমরা এখন মন্দির থেকে নিচে নেমে এসেছি। এখানে কিন্তু আরও ঘোরার জায়গা রয়েছে, আমরা কিন্তু এবার সেখানেই যাবো। আমাদের গাড়ির নিচে পার্কিং করা আছে, আর আমরা এবার কিন্তু ঘুরে ঘুরে এখানে যা যা ঘোরার জায়গা আছে সেগুলো ঘুরে ঘুরে দেখবো, আর তোমাদেরকেও দেখাচ্ছি। মন্দির থেকে ঠাকুর দর্শন করার পর আমরা একটু ফ্রুট স্যালাড কিনে নিলাম, আর এখন আমরা ফ্রুট স্যালাড খেতে খেতে যাবো আরও একটা সুন্দর জায়গায় ঘুরতে। সাইডে যাও। মন্দিরের সামনে থেকে যে ব্রিজ আর নদীটা দেখা যাচ্ছিল, আমরা কিন্তু সেখানেই যাচ্ছি এখন। তো এখানে হচ্ছে ফার্স্ট আমাদের কিছুটা এগিয়ে আসতে হবে হেঁটে, তারপর আমাদের কিন্তু এই ব্রিজটাতে আসতে হবে। আমরা এখন রোডে দাঁড়িয়ে আছি, আর হচ্ছে সামনে ব্রিজ। চলো ব্রিজের ওখানে গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি জায়গাটা কত সুন্দর। আমরা এখন ব্রিজের উপর চলে এসেছি। খুব সুন্দর লাগছে, পাহাড় আর নদী একসাথে ভিউটা দেখতে। আমরা সামনে দাঁড়িয়ে দেখেছি, সত্যি অসাধারণ লাগছে। তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছো কি সুন্দর লাগছে এই জায়গাটা। তো এখন কিন্তু আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা কিন্তু ফিরে যাচ্ছি আমাদের গাড়ির কাছে। পাহাড় আর নদীর সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট দেখতে দেখতে আমরা কিন্তু এখন যাচ্ছি পুরো ফিল্মি স্টাইলে আমাদের হোটেলের দিকে। ফিল্মি স্টাইল কেন বললাম, তোমরা রাস্তাটা দেখলেই বুঝতে পারবে, যেটা পুরো টিভিতে দেখা। সত্যি অসাধারণ, পাহাড়ের মধ্যে দিয়ে এমন রাস্তা, সেখান থেকে আমাদের এতগুলো গাড়ি যাচ্ছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। সেই জন্য আমি ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমরা কিভাবে যাচ্ছি। সুন্দর পাহাড় আর পাহাড়ি রাস্তা দেখতে দেখতে কিন্তু অনেকটা কাছে চলে এসেছি আমাদের হোটেলে। দেখো পেছনে কিন্তু আমাদের গাড়ি আসছে আরও, আর সামনেও অনেকগুলো গাড়ি রয়েছে। দেখো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি সিটংয়ের হোটেলে, যেহেতুটাতে আমরা থাকবো। আর এখন এখান থেকে সব গাড়ি পার্ক করা হচ্ছে, আর এখানে তো থাকবে, এখান থেকে যাব।
এসেই এত সুন্দর একটা ফুল গাছ পেয়ে গেছি। আমাদের টিমের প্রত্যেকটা গাড়ি চলে এসছে আর এখন সবাই লাগেজ নামাবে। আর আমরা এখন থাকবো এই হোটেলটাতে, আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা হোমস্টে করছি। আর চলো এবার তোমাদের পুরো জায়গাটা একটা ভালো করে দেখিয়ে দেবো। দেখো কি সুন্দর তো আমি চলে এসেছি এখন আমাদের রুমে। এই হচ্ছে আমাদের রুম। এরকম একবার রুম টুকটা করিয়ে দিই। খুব সুন্দর এই রুমটা। সামনেই রয়েছে একদম পাহাড়ের ভিউ, যেখানে গাড়ি দাঁড়িয়েছে। দেখো এখানে ব্যালকনি আছে, ব্যালকনিতে গিয়েও দেখাচ্ছি, বাট এখন আপাতত এটাই। আর এটা হচ্ছে বাথরুম, সব কিছু আছে। আর এটা হচ্ছে কমন এরিয়া। ওহো দারুণ লাগছে, দেখো সামনে পুরো পাহাড়। বিদ্যুৎ কেমন লাগছে বলো? সবাই মোটামুটি রুমে শিফট হয়ে গেছে। এবার আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে আমরা এখন থেকে যাবো আমাদের লাঞ্চটা কমপ্লিট করতে। তারপর আমরা বাকি সাইট সিনগুলো করবো। নিচে যা ভাইয়ের কাছে। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখায় এই হোটেলের বাইরের জায়গাটা কেমন। এই হোটেলটা চারিদিকে একদম ফুল দিয়ে সাজানো, দারুণ। আর এমনিতেই ঠান্ডা ওয়েদারে যেন ফুল গাছ খুব সুন্দর হয়। এখানকার ফুলগুলো খুব সুন্দর ছিল কিন্তু চারিদিকে দেখো খুব সুন্দর। আমার তো জায়গাটা পার্সোনালি ভীষণ ভালো লেগেছে হোটেলটা। আর রান্নাবান্না ভীষণই সুন্দর। এই হোটেলে না একটা ডগি ছিল, ডগিটা না ভীষণ মিশুকে। তো ও আমার কাছে এসেছিল, তাই আমাকে একটু আদর করছিলাম। ভীষণ সুইট এই ডগিটা। আমাদের লাঞ্চ কমপ্লিট করে আমরা এখন কিছুক্ষণ রেস্ট নিচ্ছি। এরপর কিন্তু আমরা বেরিয়ে যাব ঘুরতে। আর এখানে কিন্তু অনেক লেবু বাগান আছে, আমরা সেগুলোই কিন্তু এবার ঘুরতে যাব। কোথায় উঠছি আমরা? পাহাড়ে উঠছি। আসো টুকটুক আসো। একটা ছোট নেপালি গ্রাম রয়েছে, গ্রামে এটা হচ্ছে আমাদের হোটেল। আর এইখান থেকে আমরা কিন্তু যাচ্ছি লেবু বাগান দেখতে। এগুলো কিন্তু সব লেবু বাগান। লেবু আছে, গাছে লেবু আছে। তোমাদের লেবু দেখাই। কই লেবু গাছে লেবু আছে? এগুলো কি ছোট ছোট লেবুগুলো? এখন অক্সিজেন না, অক্সিজেনটা দিয়েছে। এটা জোন করবি দারুণ ছিল। লেবু কত দাও না। তা এইটা হচ্ছে লেবু বাগান। আর এই দেখো কত সুন্দর জায়গা। এর গেছে হয়েছে ছোট ছোট লেবু। কিন্তু পুরোটাই লেবু বাগান। পাহাড়ের উপর গ্রামও রয়েছে। এই যে আমরা সব ঘুরতে বেরিয়েছি। আর এই যে লেবু চাষ হয় এখানে। যে দিদি বিদ্যুৎ টুকটুক সোনা সর্ষে এগুলো
Don't you tell me what I supposed to do. Hamba? Better off without me. Sunshine? Don't you tell me what I supposed to do. When I'm walking down the streets, I কি কালার? naked. ব্ল্যাক ব্ল্যাক কালার। কালারের। When I'm making my break, ও একটা গুলু বানিয়েছে। it's part of me. When you're crushing on my dreams, say you're making me so cool. I know what হ্যাঁ I know what I'm supposed to এই ডগি আছে do. কিন্তু উপরে। When you're crushing on my dreams, say you're making me so cool. I know what I know what I'm supposed to do. চল আমি আছি ডোন্ট বি স্কেয়ার্ড I know what I'm supposed to do. খাই ডগি। वो जोर से पकड़ के रखो, I know what I'm supposed to do. डॉगी किधर गया? डॉगी का नहीं तो तुम बाहर ही रहो, तुम यहीं पर रहो। I know what I'm supposed to do. ভাব কি সুন্দর ওয়েদার, পুরো বাগান ভর্তি। দাঁড়া ভিডিও হচ্ছে। You're sick of my madness. মেশানো নাও Don't you tell me what I supposed to do. Better off without me. Don't you tell me what I supposed to do. When I'm walking down the streets, I feel. আমাদের লেবু বাগান দেখা কমপ্লিট হয়ে গেছে। আশেপাশটা ঘুরে এবার কিন্তু আমরা চলে আসছি আমাদের রুমে। এবার রুমে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বিকেলের দিকে কিন্তু আমরা আবার ঘুরতে বেরোবো। সেই জন্য এখন চলে এসেছি রুমে। রুম থেকে দেখো সানসেটটা দেখতে কি সুন্দর লাগছে। When you're crushing on my dreams, you're making me so cool. I know what I know what I'm পুরো supposed অন্ধকার to হয়ে do. যাবে। I know what I'm supposed to do. এখন আমি আর বিদ্যুৎ কিন্তু দাঁড়িয়ে আছি হোটেলের ব্যালকনিতে। এরপর আমি আর বিদ্যুৎ কিন্তু যাব আশেপাশটা ঘুরে দেখতে। তো চলো, আমি তো ঘুরবো, সঙ্গে তোমাদেরকেও দেখাবো আশেপাশটা কেমন। আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এখন কিন্তু সানসেটের টাইম। I know what I'm supposed to do. সেটা আমার একটা গ্রাম। জায়গাটা খুবই সুন্দর, খুবই ভীষণ সুন্দর, কিছু না দেখা যাচ্ছে তো? এই যেখানে আছে, একটু পরে দেখাচ্ছি। পাহাড়টা দেখি তো। এখন আমরা দুজনে I know what I'm supposed to do. When you're crushing on my Darling dreams, girl. say you're making me so দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি। I know what I know what I'm supposed to do. What I চারিদিকে শুধু লেবু বাগান। দেখো সবাই, ওদিকে মেন রোড রয়েছে আর আমরা রয়েছি এই যে রোড, আর রোডের থেকে নিচে নেমেছি। I know what I'm গ্রাম supposed রয়েছে, to do. সিটংয়ের গ্রাম এগুলো। আর পিছনে যে ব্ল্যাক কালারটা, ওটা পুরোটাই পাহাড়। সানসেট হয়ে গেছে বলে ওরকম ব্ল্যাক লাগছে, বাট এই দেখো এই সাইডেও পাহাড় রয়েছে। আমরা পুরো জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে। দারুণ জায়গা, দারুণ লাগছে। আর বিদ্যুৎ এখন চিপস খাচ্ছে। বেরিয়ে যাবো, আর সন্ধ্যা হয়ে আসছে। রোড সাইডে যাবো এখন। চলে আয়। দেখো এবার তোমাদের রাস্তাটা দেখাচ্ছি, এখানে যাওয়া যেতে। পিছনে এই রাস্তাটা পুরো নেমে গিয়েছে, এদিকে গ্রাম রয়েছে, আর আমরা উঠবো এইটা দিয়ে। সেটা
দারুণ লাগছে আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে এখন সন্ধ্যেবেলা। এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা কফি আর পকোড়া দিয়ে আমাদের টাইমটাকে আমরা এনজয় করবো। আমরা এখন সবাই এখানে চলে এসেছি এবং সবাই কফি নিয়ে এখন কফি খেতে ব্যস্ত। এখন আমি যদি একটু কফি খেয়ে নিই, এরপর কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে সন্ধ্যেবেলা বাইরে মানে যে পাহাড়ি সৌন্দর্যটা কি সেটা তোমাদেরকে আমি অবশ্যই একবার দেখাবো। তো আমি এখন কফি খেয়ে নিচ্ছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, ভিডিওতে কতটা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। সত্যি কথা বলতে রাত্রিবেলা এত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে যেন পাহাড়ের অসংখ্য জোনাকি রয়েছে। তো এমনই সৌন্দর্য দেখে আমরা রাতের আমাদের ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। রাতের ডিনারে ছিল ডাল, একটা সবজির তরকারি আর ছিল চিকেন কষা। আমরা ডিনার কমপ্লিট করে নিচ্ছি, ভিডিওটা দেখতে থাকবো। আরও কিন্তু অনেক কিছু রয়েছে, এখন ভিডিওটা এখানে শেষ নয়, কারণ তোমাদের প্রথমে বলেছি এটা ফার্স্ট পার্ট, এরপর কিন্তু আরও ভিডিও রয়েছে, সেগুলোকে দেবো অবশ্যই। এখন আমি আমাদের ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। আশা করছি আমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে সবাই যেন চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম মানে এত যদি তোমরা ভিডিওটা দেখে থাকো প্লিজ লাস্ট অব্দি ভিডিওটা দেখো। এখন কিন্তু অনেক কিছু দেখানো হয়েছে, এখন আমরা সাইট সিন যাবো, সেই ভিডিওগুলো কিন্তু তোমাদেরকে, তাই তোমরা ভিডিওটা দেখতে থাকো। হাই ডুকলু, ভালো লাগছে? মজা আসছে? ওকে যাও, কি খেয়ে নাও, যাও। তোমার মাম্মি কোথায়? তোমার মাম্মি কি খেয়ে? এই তো ফটো তুলছি। ডিনার কমপ্লিট করার পর আমরা সবাই কিন্তু এক জায়গায় বসে অনেক গল্প করছিলাম আর অনেক মজা হচ্ছে, আর অনেকটা রাত হয়ে আসছে। চলো তোমাদের একবার বাইরের ভিডিও দেখে নিলাম। গুড নাইট বলার আগে একটু ভিউটা একটু দেখিয়ে দিই। ঘুম থেকে উঠেই দেখি আমার সঙ্গে সঙ্গে ঘুরছে, আর আমি তো প্রতিদিনই বাড়িতে পাখিদের খেতে দিই, আর আজও তাই ঘুম থেকে উঠে আমি ডগিকে একটু খেতে দিয়ে নিলাম। তো আমার খুব ভালো লাগছে একটু বিস্কিট খাইয়ে। এরপর কিন্তু আমরা সবাই বেরিয়ে পড়বো আবার একটু আশেপাশটা ঘুরতে। এরপরে কিন্তু ঘুরে ঘুরে আমরা রেডি হয়ে নেবো, কারণ আমাদের এখান থেকে আজকে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়তে হবে দার্জিলিংয়ের জন্য। দেখো এখন আমি আর আমার মা, এখন আমরা দুজনে এখন এখানে বসে রয়েছি, আর আমাদের এখানে রেডি হতে হবে, সেই জন্য আমরা এখানে বসে রয়েছি। বসে একটু রেস্ট নেওয়ার পর রেডি হবো, রেডি হয়ে সাইট সিন করে আমরা যাবো দার্জিলিং। তো এটা হচ্ছে আমার মা আর আমি। তো চলো, এখন ব্যাগ প্যাকিং কমপ্লিট, আমরা এটা এখান থেকে বেরিয়ে পড়ছি। এটা কি দার্জিলিংয়ে, এবার আমরা সিটং থেকে দার্জিলিংয়ের জন্য বেরোচ্ছি। আমাদের ব্যাগ সব কমপ্লিট হয়ে গেছে, বিদ্যুৎ ব্যাগ প্যাকিং করছে। চলো এখান থেকে তোমাদের দিনের বেলা ভিউটা একটু দেখিয়ে দিই। তো এখানে বাই বলো, আমরা এবার টিফিন করবো, টিফিন করে আমরা জাস্ট এখন ব্যাগ প্যাকিং করবো। দার্জিলিংয়ে গিয়ে দেখা হবে, দার্জিলিংয়ে যাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড। চলো এবার তোমার এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে জানলা থেকে আমাদের ভিউটা, কারণ আবার কুয়াশায় ঢেকে গেছে, সামনে পুরো পাহাড় আছে। যে সবাই রেডি হয়ে গেছে, টিফিন খেতে যাচ্ছে, গাড়ি রেডি। চলো দেখাচ্ছি, এবার দুটো প্লেট দিয়ে দেবো। It's time to breakfast. Yes, ma'am. Yes, ma'am.
সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা কিন্তু এখন গাড়িতে লাগেজ সব তুলে দিচ্ছি, কারণ আমরা এখান থেকে বেরিয়ে পড়বো সাইড সিন করে আমরা চলে যাবো দার্জিলিং। তো সেই জন্য আমরা এখন যে যার লাগেজ কমপ্লিট করে নিচ্ছি। গাড়ি আমাদের এখানে সাথেই ছিল। আর এই হচ্ছে আমাদের গ্রুপ ফটো তোলা হচ্ছে। এখন আমি বাইরে রয়েছি, আমি আমার মতো ভিডিও করে যাচ্ছি। এত সুন্দর জায়গায় একটা দিন কাটিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ওখান থেকে আরও একটা সুন্দর জায়গায় যাওয়ার জন্য। আমরা কিন্তু এখন যাচ্ছি সবাই মিলে ফার্স্ট ভিউ পয়েন্টের দিকে। চলো দাদা। সন্দীপ এখন আমরা একটা ভিউ পয়েন্টে যাচ্ছি, চলো। হেভি হেভি সুন্দর হেভি এনজয়। আমাদের টিম পুরো ওখানে রয়েছে, আমরা এখানে রয়েছি। এখানে তো কিছুই নেই, কি দেখছিস? হ্যালো, এখন আমার দিদি পাহাড়ে উঠছে। ওঠো ওঠো ওঠো। যেটা চা বাগান। ড্রেস পরে এদিকে এসো। আমরা এখন এসে গেছি চা বাগানে। দেখো এই তো বেশি নিচে যাবো না, চারিদিকে শুধু পাহাড় আছে। নিচে রয়েছে দিদিরা, কিন্তু সে একটু উপরে রয়েছে। আমি এখানে এসেছি।
চলে আয়। এদিকে আয়। চলে আয়। এই অনেক তুলে দিলে বলতাম। পুরো পাহাড়, চারিদিকে পাহাড়। আধা ঘন্টা হয়ে গেছে, আমরা যাচ্ছি আরেকটা জায়গায়। চলো যাই সেখানে। বিদ্যুৎ ওখানে যাওয়ার দরকার আছে? ওখানে যাবো ওই লাস্টেরটাতে। খুব সুন্দর। একবার পাস বললে কিন্তু ও একদম আকাশ আর এই হচ্ছে একদম পাহাড়ি কত উঁচু দেখ, আমরা কত নিচেতে নেমেছি। উপরে কাজ ভীষণ খাড়াই রাস্তা, একদম কত নিচে নেমেছিলাম আমরা। চলো চলো আরো অনেকগুলো জায়গায় যেতে হবে, সেই জন্য আমার জিজু কিন্তু সবাইকে ডেকে ডেকে এক জায়গায় করছে। শ্বাস লেগে যাবে আমাদের। আমি দৌড়াচ্ছি। ভাই উঠছিস পাহাড় থেকে নিচে নামতে এত মজা লাগে, কিন্তু উপর থেকে যে অবস্থা হয় সেটা আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো। প্রচণ্ড দমের কষ্ট হচ্ছিল, আর ও তো আমাকে শুধু রাগাচ্ছিল যে আজকেই তোকে আমি অর্ধেক ওজন কমিয়ে দেবো। মানে এতটাই কষ্ট হচ্ছে, আমি লাস্টে তো হাঁটতেই পারছিলাম না। আমার এত কষ্ট হচ্ছে যে আমি বসে পড়েছি ওখানে কিছুক্ষণ, তারপর আমরা আবার এসছি। সত্যি প্রচণ্ড কষ্ট, যারা গেছো তারা তো জানবে যে কী কষ্ট হয়, আর যারা যাওনি তাদেরকে বলছি যখন যাবে একটু ধীরে সুস্থে নামবে, ধীরে সুস্থে উঠবে, নাহলে আমার মতো অবস্থা হবে, প্রচণ্ড কষ্ট হবে। এরপর কিন্তু আমরা চলে এসেছি গাড়ির কাছে। এরপর আমরা এখানে একটু রেস্ট নেব, তারপর আমরা কিন্তু আবার বেরিয়ে পড়বো আমাদের বাকি সাইট সিনগুলোতে যাওয়ার জন্য। আর ততক্ষণ বিদ্যুৎ কিন্তু গেছিল আশেপাশে আরও কিছু গ্রাম রয়েছে, সেগুলোকে কিন্তু ও ঘুরে দেখতে গেছিল। झाड़ू बना रहे हैं এই গাছগুলো এই পাহাড়েই হয়, যেগুলো আমরা ঝাঁটার কাজে ইউজ করি। आहलदारी व्यू पॉइंट, यहाँ का व्यू बहुत ही बढ़िया है। ये गाजू
চা আছে। গেস্ট হাউস। এই যে নিচে নিচে অনেক চা বাগান আছে। এগুলো हाँ कैसे लग गया वहाँ पे? राम जी यहाँ पे भी है। जय श्री राम। টি গার্ডেন ঘুরে আমরা কিন্তু চলে এসেছি শিলংয়ের আরও একটা ভিউ পয়েন্টে। সবাই ওখানে গেছে, এখন হাঁপিয়ে গেছে, এখন বসে আছে। হ্যাঁ আচ্ছা, শুধু এই চা বাগানটা ওঠা হলো না। মাটির বাড়ি। এখানে কিছু নেই, এখানে কাঠের ঘর রয়েছে, একটা বৌদ্ধ মন্দির রয়েছে। দেখো, আমাদের সবার দেখা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানকার ঘোরা কমপ্লিট করে আমরা কিন্তু এখন এই পাহাড়ি আঁকা বাঁকা পথ দিয়ে চলে যাচ্ছি আরও একটা ভিউ পয়েন্টের দিকে। সেটা হচ্ছে একটা টি গার্ডেন, সেটা অনেক বড় টি গার্ডেন। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। Takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me move from my head to my feet. My heartbeat, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby. That I found when the music plays. I just can't help but sway. Nothing else matters. It's my heart that obeys. Lost in the sound, my worries fade. Every note, every chord, a serenade with each beat. আমরা ফার্স্টে
অনেক বড় আর অনেকটাই সুন্দর আর অনেকটা এরিয়া জুড়ে রয়েছে, সেটা দেখতেই পাচ্ছ। আর এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর ভীষণ ভালো লাগছে আমার। হ্যাঁ যাবো তো এবার। আমাদের টি গার্ডেনের সাইড সিন ঘোরা কমপ্লিট। এরপর আমরা গাড়িতে উঠে পড়েছি আর গাড়িতে উঠে কিন্তু আমরা সবাই মিলে ভীষণ মজা করছিলাম। গাড়িতে গান চলছিল আর আমরা সবাই মিলে প্রচণ্ড ডান্স করছিলাম আর অনেকটা মজা করছিলাম। আমাদের তো ভীষণ ভালো কাটলো দিনটা। তো তোমরা ভিডিওটা নিশ্চয়ই দেখছো, তোমাদের ভালো লাগছে। তো ভালো লাগলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো দেখো আমরা কিন্তু সবাই এখানে ডান্স করছি, সবাই অনেক মজা করছি। নাচ গান হাসি মজা করতে করতে আমরা কিন্তু এখন চলে এসেছি দার্জিলিং যাওয়ার জন্য মেন রোডে। এখান থেকেই কিন্তু আমাদের দার্জিলিং যাওয়া স্টার্ট হলো। আর বাকি ভিডিওটা কিন্তু আমি তোমাদের নেক্সট পার্টে দেবো, এই পার্টে আমি দিতে পারছি না। আর নেক্সট পার্টে কিন্তু থাকছে দার্জিলিংয়ের ভিডিও। আর দার্জিলিংয়ে গিয়ে কিন্তু আমরা ভীষণ মজা করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি, অনেক জায়গা ঘুরেছি। তো সেগুলো কিন্তু আমি নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে গুম্বা স্টেশন। তো আমরা এখন গুম্বা স্টেশনের কাছে চলে এসেছি। আর এরপরের থেকে আমি নেক্সট পার্টে বাকি ভিডিওটা দেবো। আর আমি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। বারবার বলছি, আশা করছি সবাই ভালো থাকবে। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।